নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো পরমেশ্বর পিতার বাক্য নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছেন আর নতুন নতুন বিষয়ে জানার চেষ্টা করছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে পরমেশ্বরের ইচ্ছা কি। কারণ কি পরমেশ্বর পিতা তার ইচ্ছার কথা আজকে আপনাদেরকে শেখাবে। তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। কারণ কি পরমেশ্বর পিতার বাক্যের বিষয়ে গভীরভাবে আপনারা জানতে গেলে পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন। তাই আসুন, আজকে পরমেশ্বর পিতা তার ইচ্ছাকে বলেছে যে আমরা অনেকেই নিজেদের ইচ্ছাকে ভাবি বা প্রত্যেকটা মানুষেরা তার নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দেয়। কিন্তু আজকে পরমেশ্বরের ইচ্ছা কি, ঈশ্বরের ইচ্ছা কি বা ঐশ্বরিক ইচ্ছা কি, এই নিয়ে আলোচনা করা হবে। কেন কি পরমেশ্বর পিতা বলে যে আমি তোমাকে জগতে পাঠিয়েছি, তো তোমার জন্য আমার একটা পরিকল্পনা আছে। অর্থাৎ মানুষ ভাবে আমি এখানে পৃথিবীতে এসে বিভিন্ন কাজ করব, এটা করব, ওটা করব। কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি সেটা বুঝে না। তাই প্রত্যেকটা মানুষ ভুল পথে চলে। কিন্তু পরমেশ্বর চায় যে তার পথে আপনি চলুন। পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে কিন্তু পরমেশ্বরের একটা প্ল্যানিং আছে। তো সেই ঈশ্বরের গডস প্ল্যানিং আমাদেরকে নিয়ে চলতে হবে। তাই আসুন আমরা পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আজকে শেখাবে যে পরমেশ্বর পিতা কি চায়। কারণ কি ঈশ্বরের ইচ্ছা হচ্ছে একটা স্বাধীন প্রক্রিয়া, যার দ্বারা আপনি আপনার জীবনের পথকে সরল করতে পারেন। এবং পরমেশ্বরের ইচ্ছা তার প্রিয় পুত্র মহান যিশুকে জগতে পাঠিয়েছেন যাতে মানুষ তাকে বিশ্বাস করে এবং তার কথা অনুযায়ী পরমেশ্বরের আজ্ঞাকে পালন করে। পরমেশ্বরের ইচ্ছা অনেক। কারণ কি পরমেশ্বর বলে যে তোমাকে আমি যখন পাঠিয়েছি পৃথিবীতে, পৃথিবীর পথ আঁকা-বাঁকা, এলোমেলো। এই পথে চলতে গেলে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। কিন্তু পরমেশ্বর বলে এটা হচ্ছে এই পথে চলতে, চলতে তার জীবন একটা সময় শেষ। কিন্তু পরমেশ্বর বলে যদি তুমি আমার ইচ্ছাতে চলো, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছাতে, মানুষের ইচ্ছা, মানুষ এইভাবে, এইভাবে চলবে। এটা মানুষের তৈরি সিস্টেম, জগতের তৈরি সিস্টেম। কিন্তু পরমেশ্বর বলে আমার ইচ্ছা জগতের থেকেও সরল। কারণ কি আমার বাক্য কি? জীবন্ত এবং কার্যসাধক। আজকে আমরা ঈশ্বরের ইচ্ছাকে জানবো, কারণ কি ঈশ্বরের বাক্যের মধ্যেই তার ইচ্ছা আছে। পরমেশ্বর তার বাক্যের দ্বারাই বলে যে আমার ইচ্ছা আর তোমার ইচ্ছা, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা আর মানুষের ইচ্ছা আকাশ পাতাল ফারাক। মানুষের চিন্তাভাবনা আর ঈশ্বরের চিন্তাভাবনা আকাশ পাতাল ফারাক। তাই পরমেশ্বর বলে যে তোমরা সাধারণ মানুষ। তোমাদের চিন্তাভাবনা আর আমি তোমাদেরকে তৈরি করেছি, আমার চিন্তাভাবনা এক নয়। জগতের মানুষেরা ভাবে তাদের নিজের দৃষ্টিতে যে পথটা সরল সেই পথে তারা চলে, কিন্তু তার শেষ পরিণাম মৃত্যু। পরমেশ্বর বলে আমার ইচ্ছাতে তোমরা যদি চলো তাহলে তোমার জীবনের শেষ পরিণাম হবে অনন্ত জীবন। তাই আসুন বাইবেলে যাব, কারণ কি পবিত্র শাস্ত্রের দ্বারা পরমেশ্বর আপনাদেরকে শেখাতে চলেছে। এই মুহূর্তে আমি চলে এসেছি পবিত্র শাস্ত্রে, আর এখানে লেখা আছে ১ যোহন ২-১৫ যেখানে বলছে তোমরা জগৎকে প্রেম করিও না, জগতস্থ বিষয় সকলও প্রেম করিও না। পরমেশ্বর পিতা এখানে বলল যে তোমরা জগৎকে প্রেম করো না। জগৎ বলতে আজকে আমরা যেখানে আছি, পৃথিবী, এই পৃথিবীর কথা বলা হয়েছে যে তোমরা এই পৃথিবীকে প্রেম করো না। অর্থাৎ পৃথিবীর জিনিস, পৃথিবীর যা কিছু এই জগতে উৎপন্ন হয় আর জগতেই শেষ হয়ে যায়, এই বিষয়গুলো, এরকম বিষয়গুলোকে তোমরা প্রেম করো না। জগতস্থ বিষয় সকলও প্রেম করিও না। কারণ কি এই সকল বিষয়কে প্রেম করো না, কিন্তু জগতের যেসব জিনিস আছে সমস্ত কিছুতে প্রেম করো না। অনেক মানুষ কি ঘর ভালোবাসে, বাড়ি ভালোবাসে, জায়গা ভালোবাসে। বিভিন্ন জিনিসের প্রতি তাদের কি মন পড়ে আছে। টাকা-পয়সা ভালোবাসে। এরকমভাবে মানুষেরা পৃথিবীকে প্রেম করে ফেলে। কারণ কি এই জগৎকে প্রেম করবেন তো পরমেশ্বরের সঙ্গে আপনার রাগ হয়ে যাবে। তো এখানে বলছে, কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। অর্থাৎ পরমেশ্বর বলল যে কেউ যদি জগতের বিষয়কে ভালোবাসে, জগতের বিষয়ে বেশি, বেশি চর্চা করে, সেই বিষয়ে মনোযোগী হয়, তাহলে আমার প্রেম অর্থাৎ ঈশ্বরের প্রেম, ঈশ্বরের বাক্য আপনার মধ্যে নেই। কেননা জগতে যা কিছু আছে মাংসের অভিলাষ। দেখুন আজকে জগৎ সংসারে মানুষেরা যা কিছু করে বেড়াচ্ছে সেটা মাংসের অভিলাষ। সেটা শেষ ফল মৃত্যু। কারণ মানসিক সোচ, চিন্তাভাবনা, মাংসের ফল মৃত্যু, পরমেশ্বরের বচন বলে। তাই এখানে বলছে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প। অর্থাৎ জগতের মানুষদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে যেগুলো আদমের স্বভাব থেকে আছে। সেগুলো হচ্ছে মানুষেরা বেশি, বেশি করে লোভ করে, লালসা করে, যেগুলো তাদের মৃত্যুর কারণ হয়। তাই পরমেশ্বর বলে যে তোমাদের এই যে কি রয়েছে চক্ষুর অভিলাষ, চক্ষুর মাধ্যমে পাপ করে। আর এছাড়া বলছে মাংসের অভিলাষ, মানসিক বিষয় নিয়ে ভাবে। আজকে কি খাবো, কালকে কি খাবো, পরশু কি খাবো, এই নিয়ে তারা তাদের জীবনকে চালিত করে। তার জন্য তাদেরকে কি করতে হয়? খাওয়ার জন্য তাদেরকে ইনকাম করতে হয়। আর সেই ইনকামের রাস্তায় চলার জন্য তাদেরকে পাপ করতে হয়। কারণ কি জগতের সিস্টেম আপনাকে পাপী করে দেবে। আপনি যেখানে টাকার পেছনে ছুটবেন, আল্টিমেট আপনি পাপের পিছনে আছেন। আর এর প্রধান শাসক হচ্ছে শয়তান। শয়তান আপনাদেরকে সেইভাবে টেনে নিয়ে যায়। তার নেটওয়ার্ক, তার ব্লকচেনের মাধ্যমে সে আপনাদের জীবনকে কি করে? ছিন্ন-বিচ্ছিন্ন করার চেষ্টা করে। তাই এখানে বলছে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প। দেখুন জগতের মানুষের মধ্যে আপনি যে জায়গায় আছেন, আপনার পাশের মানুষেরা, আপনি একজন বিশ্বাসী। আপনার চিন্তাভাবনা
কিছুটা হলেও আলাদা পরমেশ্বর বলে। কারণ কি আপনার মন পরমেশ্বরের প্রতি। কিন্তু জগতের মানুষেরা দেখবেন কি খাবো, কি পড়বো, কাদের কি বাড়িতে হয়েছে আলোচনা, সমালোচনা, পরচর্চা, পরনিন্দা এই মানসিক সোচ নিয়ে তারা চলে। তার জন্য তাদের কি এখানে পরমেশ্বর বলছে চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প। কে কত টাকা ইনকাম করছে, আমি কেন পাচ্ছি না, হিংসা করছে। এইভাবে মানুষের বিরুদ্ধে ঝগড়া, দ্বন্দ্ব সৃষ্টি করে। আর টাকাই হচ্ছে জগতের সমস্ত কিছুর মূল সোর্স। আর যার পেছনে কেন্দ্রবিন্দু হচ্ছে লুসিফার, শয়তান, নিয়ন্ত্রণ শাসক। এ সকল পিতা হইতে নয়। চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প পরমেশ্বর বলছে এসব আমার ওয়ার্ড থেকে নয়। অর্থাৎ পরমেশ্বরের ওর থেকে নয়, কিন্তু জগৎ থেকে হইয়াছে। আর এইসব বানিয়েছে কে? না জগৎ। আপনি বলবেন যে এসব তৈরি করছে তাহলে কে? ঈশ্বর তৈরি করেছে? না। পরমেশ্বর এখানে ডাইরেক্ট বলে দিচ্ছে যে, "এ সকল আমা হইতে নয়।" অর্থাৎ ঈশ্বরের ওয়ার্ড থেকে নয়। তাহলে কার ওয়ার্ড থেকে? এটা আগে বুঝুন। অনেকেই বিশ্বাসীরা আছেন, খ্রিস্ট বিশ্বাসী যারা যিশুকে বিশ্বাস করেছেন, পরমেশ্বরের সন্তান হয়েছেন, তারা এখনো কিন্তু এই বিষয়টা ক্লিয়ার নয়। তাই আজকে ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেওয়া হচ্ছে পরমেশ্বরের আত্মা আপনাদেরকে শেখাচ্ছে। এখানে বলছে যে, "এ সকল পিতা হইতে নয়, এগুলো জগৎ হইতে হইয়াছে। আর জগৎ তাহার অভিলাষা বহিয়া বেড়াইছে।" আর জগতের মানুষ কি করছে? ধর্ম নিয়ে মানুষে ভেদাভেদ, মানুষে হিংসা এইসব চালিত করছে। কিন্তু পরমেশ্বর আপনাকে মানুষ বানিয়েছিল, মাটিকে পুতুল করে দিয়েছিল সাথে। অর্থাৎ আদম পৃথিবীর ১ম মানুষকে আদম। আদমকে তৈরি করার পর সারা পৃথিবীতে ছড়িয়েছে মানুষ। আর আদম পাপ করা শুরু করল, পৃথিবীর সমস্ত মানুষ পাপী হয়ে গেল। ২য় আদম অর্থাৎ ২য় কাকে পাঠিয়েছিল? ২য় যিশুকে পাঠিয়েছিল। যিনি ১ম আদম হচ্ছে আদম আর ২য় আদম হচ্ছে যিশু। তিনাকে পৃথিবীতে পাঠিয়েছে এবং পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, অর্থাৎ যিশু না পাপ করেও পাপের প্রায়শ্চিত্ত করেছে এবং আপনার আমার জন্য কি করেছে? কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভোগ করেছে। কারণ কি? পরমেশ্বরের ইচ্ছাকে পালন করেছে যিশু। যিশু সবসময় পরমেশ্বরের ইচ্ছাকে পালন করে। আজকে আদম কোথায় আছে? আদম পৃথিবীতে রয়েছে। কিন্তু যিশু কোথায় আছে? পরমেশ্বরের ডান পাশে, দক্ষিণ পার্শ্বে রয়েছে। কেন রয়েছে? কারণ কি যিশুর কর্ম, আদমের কর্ম তো এক নয়। তাই অবশ্যই এখানে তফাৎ বোঝা যায় যে পরমেশ্বরের ইচ্ছা কি? আর যিশুই একমাত্র পরমেশ্বরের ইচ্ছা পালন করেছিল। কিন্তু আদম করতে পারেনি। আর জগৎ তাহার অভিলাষ বহিয়া বেড়াইছে। আর জগতের যা অভিলাষ সে আদমের থেকেই এসছে। আর শয়তানের ওয়ার্ড থেকে এগুলো কন্ট্রোল করা হয়। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। অর্থাৎ যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা কি? এটাই হচ্ছে মেইন বিষয়। আজকের ভিডিওর মেইন বিষয় হচ্ছে ঈশ্বরের ইচ্ছা কি? অর্থাৎ পরমেশ্বরের ইচ্ছা কি? পরমেশ্বর পিতা কি চায়? আপনি বিশ্বাস করেছেন, যিশুতে এসেছেন, পরমেশ্বরের ইচ্ছা একটা রয়েছে আপনার জীবনে। সেটা আগে অনুভব করুন, সেটা আপনি মেহসুস করুন যে পরমেশ্বর পিতা কি চান আমার কাছ থেকে। কারণ কি? পরমেশ্বর পিতা মনোনীত করেছে মানে পরমেশ্বর পিতার ইচ্ছা আছে। আর সেই ইচ্ছাটা জানবো আমরা পরবর্তী বচনে যাব, সেখান থেকে আমরা জানবো। কারণ কি? যে ঈশ্বরের ইচ্ছা পালন করে, পরমেশ্বর বলল যে সে অনন্তকাল স্থায়ী। সে অনন্তকাল থাকবে। তার শারীরিক মৃত হতে পারে কিন্তু আত্মাতে সে অনন্তকাল স্থায়ী। পরমেশ্বরের ওয়ার্ডে। ওরে! এটা আপনাকে জানতে হবে। এই মুহূর্তে আমি চলে এসেছি থিসলনিকীয়। এটা হচ্ছে একটা বচন, নিউ বচনে পাবেন পরমেশ্বর পিতার নতুন অধ্যায়ে। এখানে বলেছে ৫ এর ১২ থেকে। "কিন্তু হে ভ্রাতৃগণ, তোমরা তাহাদিগকে নিবেদন করিতেছি, যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপর নিযুক্ত আছেন, তোমাদের চেতনা দেন, তাহাদিগকে চিনিয়া লও।" অর্থাৎ যারা পরমেশ্বরের বিষয়ে আপনাকে শেখায়, ঈশ্বরের বিষয়ে চালিত করে, সেইসব ব্যক্তিদেরকে চিনে রাখুন এবং তাহাদেরকে চিনিয়া লও। কারণ ইহাদের কর্মপ্রযুক্তই তাহাদেরকে প্রেমে অতিশয় সমাদর করো। কারণ কি? পরমেশ্বরের বিষয়ে যারা শেখায়, পরমেশ্বর পিতার বিষয়ে আপনি যার কাছ থেকে শিখিয়েছেন, সে তা আপনার লিডার হতে পারে, পাস্টরস হতে পারে, আপনার পথপ্রদর্শক হতে পারে। যাইভাবে আপনি জেনেছেন, যে জেনেছেন, সেই ব্যক্তিকে আপনি সমাদর করুন। কারণ সে ঈশ্বরের জন আছে, ঈশ্বরের মনোনীত ব্যক্তি এবং তার দ্বারাই আপনি কিন্তু পরমেশ্বরকে চিনিয়েছেন। আপনাদের মধ্যে ঐক্য রাখো। আর হে ভ্রাতৃগণ, আমরা তোমাদেরকে বিনয় করিতেছি, যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদেরকে চেতনা দাও। অর্থাৎ আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখুন। যারা ঈশ্বরকে জেনেছেন, যিশুতে আছেন, পরমেশ্বরের প্রেম আপনাদের মধ্যে যেন থাকে। আপনার মন, আপনার আত্মা যেন তাদের আত্মার সঙ্গে এক হয়। না হলে আপনি পরমেশ্বরের ভজনা করেন কিন্তু তাদের সঙ্গে বিরোধ করেন। এমন ব্যাপারগুলো না থাকাই ভালো। পরমেশ্বরের সন্তানগণের পরমেশ্বর এখানে বলল, "তাহাদিগকে চেতনা দাও, ক্ষীণ সাহসদিগকে সান্ত্বনা করো, দুর্বলদের সাহায্য করো।" অর্থাৎ যারা বচন নেই, যাদের মধ্যে বচনে কমতি, যারা এখনো পরমেশ্বরের বিষয়ে আরো জানতে পারেনি গভীরভাবে, এখনো আত্মিকভাবে ব্লেসিং পায়নি, তাদেরকে আরো বিষয়ে চেতনা দিন, শিক্ষা দিন। যারা শিক্ষক আছেন, পাস্টার্স, লিডার্স যারা আছেন পরমেশ্বরের বিষয়ে। কারণ কি? আত্মিক লিডার বানিয়েছে পরমেশ্বর আপনাকে। আপনার উচিত মণ্ডলীকে গাঁথিয়ে তোলা। দেখিও যেন অপকারের পরিশোধে কেহ কারো অপকার না করে। অর্থাৎ উপকারের পরিবর্তে কেউ যেন কারো অপকার না করে বা অপকারের পরিশোধেও কেউ কারোর অপকার না করে। কিন্তু পরস্পর সকলের প্রতি সর্বদা সদাচরণে অনুধাবন করে। অর্থাৎ পরমেশ্বরের বিষয়ে যখন আপনি এক মন করেছেন, সবাই যেন সেই মন নিয়ে পরমেশ্বরের ভজনা করে, আরাধনা করে, জীবন্ত ঈশ্বরের আরাধনা করে। যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ করে। পরমেশ্বর এটা ইচ্ছা করে।
সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। পরমেশ্বর পিতার কি ইচ্ছা? যে সতত আনন্দ করো। আনন্দ মানে কি? জগতের বিষয় নিয়ে আনন্দ করব? ও তো ক্ষণকালের জন্য আনন্দ। জগতে যেসব বিষয় আছে সেগুলো ক্ষণকাল থাকে। কিন্তু অনন্তকালের জন্য পরমেশ্বরের বচন আছে, যা আপনাকে আত্মিকভাবে প্রকৃত আনন্দ দিতে পারে এবং আত্মিক আনন্দ সবথেকে বড় আনন্দ। জগতের যেসব আনন্দ মানসিক অভিলাষ, চক্ষুর এগুলো হচ্ছে জাগতিক আনন্দ। পরমেশ্বর এই আনন্দের কথা বলেনি। এখানে আপনাকে আত্মাতে আরো চকসি, চালাক এবং আত্মাতে পরমেশ্বরের উদ্দেশ্যে ভজন গান করুন। পরমেশ্বরের ব্যবস্থার অংশীদারি হন, পরমেশ্বরের বচন বলুন, মানুষকে আরো নতুন, নতুন বিষয় শেখান ঈশ্বরী বিষয়ে। এগুলো পরমেশ্বরের ইচ্ছা। পরমেশ্বর বলে সতত আনন্দ করো এবং অবিরত প্রার্থনা করো। কারণ কি প্রার্থনা না করলে পরীক্ষাতে পড়বেন। আর পরীক্ষাতে কে ভুলবে? শয়তান। কারণ কি ঈশ্বরের বিরোধী বিপক্ষ যিনি আছে তিনি সবসময় আপনাদের পেছন, পেছন ঘুরছে। কখন আপনাদের মধ্যে কমজোরি হবে, আপনাদের মধ্যে কোনটা কমই হবে সে আপনাদের উপর অ্যাটাক করবে বা তার প্রভাব সে টালার চেষ্টা করবে। তাকে সুযোগ দাও। পরমেশ্বর বলে তাকে মৌকা মাত দাও। সুযোগ মাত দাও। কারণ কি সুযোগ দিলেই সে কি করবে? তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে। পরমেশ্বর পিতা বলে তাকে সুযোগ দিবে না। আর সুযোগ সে যাতে না পায় তার জন্য প্রার্থনা করো। প্রার্থনা হচ্ছে আপনাকে পরীক্ষাতে পড়তে দেবে না। তাই অবিরত প্রার্থনা করুন, বিশ্বাসের সহিত প্রার্থনা করুন, মন থেকে বলুন, পরমেশ্বর খুশি। আর পরমেশ্বর খুশি মানে ব্লেসিং আপনার জীবনে থাকবে। ব্লেসিং আছে মানে শয়তানের কোনো চালাকি আপনার জীবনে আসতে দেবে না পরমেশ্বর। আপনি পরীক্ষাতেও পড়বেন না। পরীক্ষাতে না পড়তে চান তাহলে পরমেশ্বরের সঙ্গে প্রার্থনা করুন। সতত পরমেশ্বরের ব্যবস্থাতে আনন্দ করুন। পরমেশ্বরের জনের সঙ্গে পরমেশ্বরের জনের যোগাযোগ করুন। তাহলে পরমেশ্বর আপনাকে আনন্দিত রাখবে। নাহলে জাগতিক মানুষের সঙ্গে যত মেলামেশা করবেন, আপনার মধ্যে ঈশ্বরের আনন্দগুলো ধীরে, ধীরে কি হবে? গায়েব হয়ে যাবে। পরমেশ্বর পিতা বলে, "এইজন্য আনন্দ করো, সতত আনন্দ করো। সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা।" অর্থাৎ সর্ববিষয়ে ধন্যবাদ। ধন্যবাদ বলতে কি? আপনি যখন কাজে যাচ্ছেন, প্রার্থনা করছেন, পরমেশ্বর ধন্যবাদ যিশুর নামে পিতা ব্যাস স্বর্গের দূত দ্বারা, এঞ্জেলস দ্বারা আপনাকে প্রোটেক্ট করবে, আপনাকে ঘিরে রাখবে। আপনার অগ্রে যে পরমেশ্বরের আত্মা, পরমেশ্বরের কাজ, আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজকে কমপ্লিট করে দেবে। প্রার্থনা করুন তার জন্য। কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আজকে পরমেশ্বর বলে যে, "আজকে আমার ইচ্ছা এটাই, যিশুতে তোমরা যখন আছো, খ্রিস্টকে বিশ্বাস করেছো, তো তখন এটা আমার ইচ্ছা।" কারণ মানুষকে আপনি সত্য বিষয় জানান, সুসমাচার জানান। মানুষ যাতে পরিত্রাণের রাস্তায় আসতে পারে। যিশুকে যারা জানে না, যারা যিশুকে অবহেলা করে, যে ঘৃণা করে, সেইসব ব্যক্তিদেরকে স্পষ্টরূপে বলুন। তারা শুনবে তো অবশ্যই পরমেশ্বর মন ফেরাবে এবং পরমেশ্বরের কাছে সে আশীর্বাদ প্রাপ্ত হবে এবং অনন্ত জীবনের পথে চলবে। কারণ যিশুতেই পরমেশ্বর সে ব্লেসিং রেখেছে। আপনি সত্যের বিষয়ে মানুষকে বলুন এবং পরমেশ্বরের ইচ্ছা আপনি পালন করছেন তার জন্য। কারণ যিশুতেই পরমেশ্বরের ইচ্ছা এটাই। তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা এটাই। আত্মাকে নির্বাণ করিও না, ভাববাণী তুচ্ছ পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো এবং প্রকার মন্দ হইতে নিজেদেরকে দূরে রাখো। পরমেশ্বর বললেন যে, "আমার ইচ্ছা আরো আছে যে তোমরা সর্ববিষয়ে কি বলো? প্রার্থনা করো, সতত আনন্দ করো, ভাববাণী করো, অন্যান্য ভাষায় কথা বলো, বিশেষ, বিশেষ ভাষায়।" এই নিয়ে ভিডিও বানানো হয়েছে, আপনারা অবশ্যই দেখবেন যে অন্যান্য ভাষায় বা বিশেষ পরভাষা যাকে বলা যায়। অনেকে কমেন্ট করছেন, অনেক ফিডব্যাক পাচ্ছি। তার জন্য সবাইকে পরমেশ্বর পিতা আরো, আরো শেখাক পরমেশ্বরের ইচ্ছা। কারণ কি সর্বপ্রকার মন্দ হইতে নিজেকে দূরে রাখো। মন্দ আপনার বিশ্বের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর মন্দতে কান দেবেন তো ব্যাস আপনি সেই মন্দের বিষয়ে আপনি চলে যাবেন। মন সবথেকে বড় বিষয়। পরমেশ্বর বলে, "তোমার মনকে সর্বদা রক্ষা করো। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক। তাহার রোগ অপ্রকৃতি কার্য। কে তাহা জানিতে পারে? কে তাহা বুঝিতে পারে? আমি সদাপ্রভু অন্তঃকরণে পরীক্ষা করি, মর্মে চর্চা করি আর প্রত্যেকে আপন, আপন আচার-আচরণ অনুসারে আপন, আপন কর্মের ফল দেই।" অর্থাৎ আপনি পরমেশ্বরের অনুসারে যেমন চলবেন, পরমেশ্বর তো আপনি ব্লেসিং করবে। পরমেশ্বর পিতার ইচ্ছা এটাই। পরমেশ্বর পিতার ইচ্ছা ২০২৫ সালে আপনাদেরকে জানাচ্ছে, আরো জানাতে চলেছে আগামী দিনে। আর অবশ্যই এতটাই থাকবে আজকে। আবারও দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। কোথা থেকে দেখছেন, আপনাদের বাড়িতে কোথায় ভবন হয় জানিয়ে দেবেন। যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ। আবারও দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ পিতা মহান যিশুর নামে। আমেন।